মানে পুরা মুভিটা মনোযোগ দিয়ে দেখা লাগে, এরকম না যে আমি 10 মিনিট অন্য কিছু করলাম তারপরে আবার সিনেমা দেখা শুরু করলাম তখন আমি কাহিনী বুঝতে পারবো, এরকম না। 9টা থেকে কালাভুনা খাওয়ার পরে আমরা চলে যাই গ্র্যান্ড রিভার ভিউ সিনাপ্লেক্স হোটেল হোটেল এবং হোটেলের সাথেই আর কি সিনাপ্লেক্স। তো আমরা পৌঁছাই ওখানে 3টাতে এবং শো ছিল 3:30টার। তো হাতে আমাদের বেশ কিছুটা সময় ছিল। আমি গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের সামনে দিয়ে এর আগে অনেকবার গেছি, তো ভেতরে ঢোকা হয়নি এবং হোটেলটা বেশ সুন্দরভাবে তৈরি করা। বাইরে থেকে অনেক সময় দেখে মনে হতো যে কারা যায় এখানে। তো আজকে আমি গিয়েছিলাম। হোটেলের এন্ট্রান্স দিয়ে ঢুকতেই সামনে এলিভেটর আছে এবং ওই এলিভেটর দিয়ে সোজা উপরের দিকে লিফটে 10তলায় আর কি সিনাপ্লেক্স। তো ওখানে আমরা গেলাম, যাওয়ার পরে ফুড কোর্ট আছে সামনে, আমরা বসলাম ওখানে। আর এরপরে আমরা অনলাইনে আমাদের টিকিট নেওয়া ছিল, আমরা টিকিটটা কাউন্টার থেকে প্রিন্ট করে নিলাম। সবাইকেই এটা করতে হচ্ছে আর কি, কাউন্টার থেকে টিকিটটা প্রিন্ট করে নিতে হচ্ছে। অনলাইনে নেওয়া টিকিট কাউন্টার থেকে প্রিন্ট করে নিতে হচ্ছে এবং মুভি শুরু হওয়ার আগ পর্যন্ত, মুভি শুরু হওয়ার 15 মিনিট আগে আর কি দর্শকদের থিয়েটারে ঢোকার জন্য বলছে কর্তৃপক্ষ। তো তার আগের সময়টা সবাই এই যে ফুড কোর্টে এখানে অপেক্ষা করছিল। আমরা গেলাম যথাসময়ে আর কি মুভি থিয়েটারের ভেতরে। এবং এর আগে আমার যে সিনেমা দেখার অভিজ্ঞতা, সেই থিয়েটার থেকে এটা পুরোপুরি আলাদা। এখানে সিলিংটা বেশি ইন্টারেস্টিং ছিল। সিলিংয়ে লাইট জ্বলছিল, কেমন ছোট ছোট তারার মতো লাইট জ্বলছিল, এটা বেশ ভালো লেগেছে। এবং এখানে এর আগে আমি সিনেমা দেখেছিলাম কাটাখালিতে। ওইখানে আমার প্রথম সিনেমা হলে সিনেমা দেখা, এবং ওখানে যে অ্যাটমসফিয়ার দেখেছিলাম তার থেকে এটা টোটালি আলাদা। এখানে দর্শকরা সিনেমা দেখছিল, তবে সবাই উপভোগ করছিল সিনেমা, কিন্তু সিনেমাটা উদযাপন করছিল না। হ্যাঁ, ওখানে যে কাটাখালির যে থিয়েটার আছে ওখানে সবাই মানে কমার্শিয়াল মুভি ছিল, এই কারণে সবাই ওখানে হই হুল্লোড় করছিল এবং চিল্লাচিল্লি করছিল। এখানে আসলে এটাও কমার্শিয়াল, কিন্তু মানে একটু ডিফারেন্ট টাইপের। এটা গ্রিক মিথোলজি নিয়ে বানানো একটা সিনেমা, এবং যেহেতু ইংলিশ সিনেমা সেহেতু দর্শক যারা ছিল সবাই সিনেমা দেখে বোঝার ক্ষমতা রাখা সম্পন্ন মানুষ ছিল আর কি। এবং দর্শকরা মিনিমাম অ্যাটলিস্ট ইউনিভার্সিটি লেভেল পর্যায় পর্যন্ত পড়াশোনা জানা মানুষজন ছিল, কারণ এর নিচে যদি না মানে ইংরেজি তো বুঝতে পারবে না, আর এটা দেখেও সেভাবে মজা পাবে না। এটা একটা ডিফারেন্স দর্শকদের মধ্যে আগের যে অভিজ্ঞতা ছিল ওইখানে আর এখানে। আগের সিনেমা হলে আমি যখন গেছিলাম ওখানে দেখছিলাম যে ব্যাপক হারে মানুষজন সিগারেট খাচ্ছিল, তো এখানে তার কোনো কিছুই নাই। মানে ওইটা আসলে একটা রুট লেভেল পর্যায়ে ছিল, একেবারে রুট লেভেল পর্যায়ে। এখানে যারা দর্শক হিসাবে আছে তারা একটু আপার পর্যায়ের, মানে ওই তুলনাতে আপার পর্যায়ের, মানে মিডল ক্লাস বা তার একটু ওপরে, এবং সবাই বেশ ভালো রকমের পড়াশোনা জানা মানুষজন, মানে অ্যাটলিস্ট ইংরেজি ভালোভাবে জানে। ক্রিস্টোফার নোলান ডিরেক্টেড মুভি দি ওডিসি আমরা দেখলাম। অভিজ্ঞতাটা আলাদা ছিল। এখানে দেখা যাচ্ছে যে সব ধরনের মানুষ ছিল, মানে সব বয়সের মানুষ ছিল, সবাই মুভি দেখছিল। এবং যেহেতু এই মুভিটাতে বাংলা মানে আমাদের উপমহাদেশীয় যে সিনেমাগুলো তৈরি হয় সেরকম না, এখানে দেখা যাচ্ছে যে গান টান থাকে না। এখানে মানে পুরা মুভিটা মনোযোগ দিয়ে দেখা লাগে, এরকম না যে আমি 10 মিনিট অন্য কিছু করলাম তারপরে আবার সিনেমা দেখা শুরু করলাম তখন আমি কাহিনী বুঝতে পারবো, এরকম না। তো সবাই আর কি মনোযোগ দিয়েই সিনেমা দেখছিল। আমি আগের যে সিনেমা হলে মানে অভিজ্ঞতা ছিল ওইটাতে দেখছিলাম যে মানে প্রিডিক্টেবল সিনেমা, তো ওখানে বাংলা সিনেমা যেগুলো বানাই শাকিব খানের সিনেমা ছিল,
তো প্রেডিক্টেবল জিনিস। অনেকেই দেখা যাচ্ছে ফোনে গেম খেলছিল, অনেকে তো তখন আইপিএল চলছিল, তো আইপিএলের খেলা দেখছিল, অনেকে গল্প করছিল, মানে মানে তখন একটু হয়তো প্লটটা একটু বোরিং টাইপ চলে আসছিল এই কারণে। আর ওই সিনেমা তো বুঝতে তেমন কিছুই মানে ব্রেন খাটানো লাগবে না, আপনি যে কোনো পর্যায়ে যে কোনো সময় থেকে দেখে বুঝতে পারবেন। এখন ওই সিনেমার সাথে তো এই সিনেমাটা মিলবে না, কারণ এখানে শুরু থেকে যদি কেউ মনোযোগ দিয়ে না দেখে তাহলে সে কানেক্ট করতে পারবে না সিনেমার সাথে। তো সবাই আর কি মনোযোগ দিয়ে দেখছিল। তবে ওই যে মানে এরকম থাকে না যে মারো ডিসিয়াস, ওকে হারায় দাও, হ্যাঁ, তারপরে হ্যাঁ এইখানে এরকম ডায়লগ আসবে, এরকম বিষয়টা ছিল না। মানে সবাই দেখছিল কিন্তু কেউ রিয়্যাক্ট করছিল না, এটা একটা বিষয় ছিল। তো আমরা মুভি দেখলাম এবং ভালো লাগলো। আপনারা যাইতে পারেন যদি বিদেশি মুভি, ফরেন মুভি, ইংলিশ মুভি বা বাংলা মুভি আর কি একটু ভালো পরিবেশে দেখতে, মানে একটু বেশি ভালো আর কি। কাটাখালির যে ওটা পরিবেশ খারাপ আমি বলবো না, কারণ আছে ভালোই আছে, ওটাও খারাপ না, তবে এটা হচ্ছে আর একটু পলিশড আর কি। তো দেখতে পারেন, আমরা দেখলাম প্রথমবার আমি সিনেপ্লেক্সে সিনেমা দেখলাম। আমার অভিজ্ঞতা বেশ ভালো, সাউন্ড কোয়ালিটি বেশ ভালো ছিল এবং অনেক কিছুই ছিল আর কি। আপনি যদি সিনেপ্লেক্সে দেখে থাকেন সিনেমা, তো আপনার কোন বিষয়টা ভালো লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে। তো আজকের মতো ভিডিও দেখার জন্য ধন্যবাদ, বাই।